অনেকেই বলে হুজুর আপনার ওয়াজ শুনতে ভালো লাগে, বলেন কোনো অসুবিধা নাই, কিন্তু একটা সমস্যা গো হুজুর, যত ওয়াজ করেন না কেন গো সারা রাত জেগে শুনতে কোনো অসুবিধা নাই, কিন্তু মানতে ভালো লাগে না। ঠিক না বেঠে? আল্লাহর নবী যখন ওয়াজ করতেন, আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, যখন কোরআন পড়তেন, মক্কার কাফেরেরা বুঝতে পারতো, কারণ তাদের ভাষাটা আরবি। কি তাদের ভাষা? কি আরবি ভাষা। আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে। আমার রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা তারাও কোরআন শুনতো, সুন্দর করে দাঁড়িয়ে যেত। আল্লাহর নবীর ঘরের চারিপাশে গভীর রাতে যখন আমার বিশ্ব নবী কোরআন তেলাওয়াত করতেন, আহারে কত সুন্দর সুর। যার উপরে কোরআন নাজিল হয়েছে সেই তেলাওয়াত করে, তাইলে সুরটা কেমন হবে চিন্তা করেন। এখনকার ওই সুরের মতো না, আমার মমতাজের সুর না, মনির খানের সুর না, আমার আসিফের সুর না, আমার ওই যে এম আর খানের নাকি এম এ আর রহমান না কি জন আছে ভারতে, তার সুর না। এমন সুর যার উপরে বিশ্বের পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ যে গ্রন্থ সেটা নাজিল হয়েছে, সেই কণ্ঠে কোরআন তেলাওয়াত করে। আর নবীর ঘরের চারিপাশে দাঁড়িয়ে গিয়েছে আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা, মুগিরা, ওরা দাঁড়িয়ে আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনছে। কোরআন তেলাওয়াত শুনতে শুনতে কখন সকাল হয়ে গেছে টের পায় নাই, দৌড় দিয়েছে, একজন আর একজনের পায়ে বেঁধে পড়ে গেছে। আবু জেহেল কয় আমার পায়ে ধাক্কা দিলে কিডা? আবু লাহাব কয় তুমি কিডা হেডা আগে কও। কয় আমি আবু জেহেল। কয় আমি আবু লাহাব। এখানে কি? এখানে এসেছি। তুমি কেন এসেছো? কয় তুমি যে জন্য এসেছো আমিও সেই জন্য এসেছি। মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে মনটা ঘরে রয় না রে, দেখলে কালার রূপের ছবি আমার মতোই পাগল হবি রে। ও কালার বনে যাইয়া মধু খাইয়া মন হইয়াছে দেওয়ানা, ঘরে রইতে পারি না। আছে না নাই? এই যদি হয় এখনকার কালার সুর। আবার আমার মমতাজ আপা গায় আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে, আমার উদাসী বানাইয়া গেল বসন্তের কালে রে মরার কোকিলে। আমি বলি মরার কোকিলে এখনো তো ঘুম ভাঙায়, আর যেদিন আজরাইল এসে ঘুম পাড়ায় রেখে যাবে ওই দিন জানতো কোকিলে সে ডাকাডাকি করলিও আর ঘুম ভাঙবে না রে। ভাঙবে আর ঘুম ভাঙবে না। ওগো আমার যুবকেরা, কলিজার টুকরা সোনার ছেলেরা, ওই কোকিলের ওই জায়গায় গান শোনার মতো যুবক আছে না নাই? সিনেমা দেখার মতো যুবক আছে, অন্যায় পথে চলার মতো যুবক আছে। একটু কান খুলে শুনে নাও, আজকের এই মাহফিলটা যেন তোমার নাজাতের ওসিলা হয়ে যায়। কারণ এই মাহফিল গোরস্থানের উদ্যোগে, গোরস্থানের জন্য এই মাহফিলের আয়োজন করা হয়েছে। ওগো আমার ভাইয়েরা, একটা বছর আগে এখানে এসেছিলাম, আবার এক বছর পরে এখানে আসলাম। এই এক বছরের মধ্যে ডাক্তার পাড়ার কেউ মারা যায় নাই। গেছে গেছে না? জামে মসজিদের, হ্যাঁ ওই তো জামে মসজিদ, ডাক্তার পাড়া ও জামে মসজিদের উদ্যোগে, গোরস্থানের উদ্যোগে না? ও তাহলে তো ওয়াজ বাদ। আমাকে তো আবার ওয়াজ লাইন মতো করা লাগে, ওই লাইনের থেকে আবার মাঝে মাঝে একটু বেলাইন হয়ে যায়। এক জায়গায় যাইতে ওয়াজ করতেছি, সারা মানে চেয়ারম্যান পাশে বসা, সরকার পদ্মা সেতু করেছে, মেট্রো রেল করেছে, যে টানেল করেছে, সব বলছি, প্রশংসা করতেছি। ওয়াজ শেষে লাস্টে দোয়া করার সময় বলছে হুজুর খালেদা জিয়ার জন্য একটু দোয়া করতেন, খুব অসুস্থ। তো আমি বলছি কেন? তা বলছে আমি বিএনপি চেয়ারম্যান। তা আমি বলছি তাই এটা আগের থেকে হবেন না? মুড়ো মাইরিয়ে দেওয়ার পরে তারপরে এখন কাঁদছেন আমি বিএনপি চেয়ারম্যান। খেলা হবে, খেলা হবে, হবে ইনশাআল্লাহ। আর এক জায়গায় মনে হয় গতবারও বলিলাম, ওই যে সিলেটে এই দূরে খুলনায় চুকনগরে চেয়ারম্যান একটা এসে বই নিচে, আমি বলছি নিচেই বসেন কেন, ওঠেন উপরে আসেন। তা বলছে না আমি নিচেই বসে। না উপরে ওঠেন আপনি। বলছে না থাক, ও জোর করি। আমি বলছি শোনেন, এর নিচেই বসেছেন অসুবিধা নেই, আপনার মাথায় রাখতে হবে শুধু কোরআনের মাহফিলে আসলেই হবে না। চেয়ারম্যান মানুষ, আগামীতে মাহফিলে আসবেন, ঈশার যে আজান হয়, জামাত হয়, ওই জামাতে ইমাম সাহেব ইমামতি করে না,
হবে না। আপনি চেয়ারম্যান, আপনি ইমামতি করবেন, আপনার ইমামতিতে আমাদের সবাই নামাজ পড়বে। তো উনি হাসতেছে। আমি বললাম এখানে শেষ না, আগামীতে কাউন্সিলে যখন আজান হয়ে যাবে আপনি মেম্বারদের নিয়ে দাঁড়ায় যাবেন। কাউন্সিলে আপনি ইমাম, মেম্বাররা, ইউনিয়ন পরিষদের সদস্যরা ওরা সবাই পিছনে দাঁড়ায় যাবে, সচিব টসিব যা আছে আপনি ইমামতি করবেন, ওরা নামাজ পড়বে। তাও হাসতেছে। আমি বললাম এখনো শেষ হয়নি, আগামীতে যখন কোরআনের মিছিল হবে, কোরআনের পতাকা নিয়ে, কোরআনের ঝান্ডা নিয়ে রাজপথের মিছিলে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। যদি রক্ত ঝরাতে হয় ঝরাতে হবে, আল্লাহর কোরআন কায়েম করে দেওয়া লাগবে। আপনি চেয়ারম্যান, পাকামো পাইছেন। একজন বলছে হুজুর কি শুরু করলেন, আমাকে চেয়ারম্যান হিন্দু। তা আমি করছি আর একটু আগে বলবেন না, আর একটু দেরি করলি তো আমি মক্কা মদিনাতে ওমরাটা করাই নিয়ে তো থুয়ে দিতাম। কি গরমকালে রস শীতকালে করেছে জানেন না? এক বক্তা গরমকালে ওয়াজ, গরমকালে হুজুর দেখে ওয়াজ করে গরমকালে যেয়ে, ও গো আমার ভাইয়েরা, মহিলাদের হাতের সেলাই করা কাপড়, মহিলাদের হাতের কোনো কাপড় পুরুষ গায়ে দিতে পারবে না। এই ওয়াজ করা শিখেছে উস্তাদের কাছ থেকে, শিখেই বা যে ওয়াজ করেছে ওর ওই মুরিদ বা ওর কাছ থেকে যে শিখেছে সে ওয়াজ করেছে। ও আমার ভাইয়েরা, বাবাজিরা, মহিলা বেগানা মহিলাদের হাতের কাপড় চুপড় ওইগুলো গায়ে দেয়া যাবে না রে। ওয়াজ করার পরে শীত কানকানি শীত, ওই শীতে ওই সে বলছে হুজুর আমার বউ তো বেগানা নারী, আপনার জন্য মাও বেগানা, সব তো বেগানা। আজকে আমার বাড়ি ল্যাপটপ কম্বল তো কিনি নাই, বিদেশে তো আমরা, আমাদের কেউ নাই, এই জন্যে হুজুর কোনো কাপড় আপনার দিতে পারলাম না। হুজুর সারা রাত ঠক 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 কেঁপেছে। সকালবেলা যেয়ে বলছে আমার কি ওয়াজ শিখিয়ে দিছেন গো, আমি বিপদে পড়ে গেছি। কেন? আমি এই ওয়াজ করেছি যে আমার ভাইয়েরা বেগানা নারীর হাতের কোনো কাপড় পুরুষেরা গায়ে দিতে পারবে না, গায়ে দিয়ে ঘুমাইতে পড়তে বেড়াইতে পারবে না। এখন সারা রাত আমার আর কোনো শীতের পোশাক দেয় নাই। হুজুর কয় তোর শিখাইছি গরমের ওয়াজ, তুই শীতকালে করে বসেছিস কেন? এটা কি গরমকালের ওয়াজ করিছে শীতকালে? এখন আমারও এরকম কোনো ভুল ভ্রান্তি যদি হয় আপনারা মনে কিছু নেবেন না, কারণ বয়স অল্প, ছোট মানুষ, কোনো কিছু মনে নেওয়ার কারণ নেই। আস্তে আস্তে শাস্তি শাস্তি তক্তা, ভক্তি ভক্তি, তাহলে আস্তে আস্তে হবে। দাওয়াত যত বেশি হবে তত। তবে আস্তে করে এই মাহফিল থেকে সরে যাওয়া ছাড়া মনে হয় বেশি দিন এইখানে থাকা হবে না। কেন হবে না? কয়েকটা কারণে হবে না। একটা হলো মাহফিলে আসছি, হঠাৎ করে পথেতে বলে যে হুজুর খেলা হয়ে গেছে, তেস মারা শেষ। কি তো সামিয়ানাটা না খুলতি কইছে, মানে খুলতি কষ্ট হবে তো, তাই এতে উপরতে এই সেতে খুলেও দেয়। ভালো না এটা? আপনিও কষ্ট করে আসার দরকার নেই, আপনি যান ব্যাগ গিয়ার দেন। যেই কথা বলছিলাম, ওগো আমার ভাইয়েরা, আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা, মুগিরা ওরা এসে দাঁড়িয়ে গেছে। যখন সকাল হয়ে গেছে দৌড় দিলেন, পড়ে গেলেন একে অপরের পায়ে বেঁধে। আর যখন পায়ে বেঁধে পড়ে গেল, একে অপরকে চিনে ফেললো। আবু জাহেল বলল এই কোরআন শোনা যাবে না, সবাই আমার হাতে হাত দাও আর শপথ করো আর কোনোদিন এই কোরআন শুনতে আসবে না। কোরআনের পাখির কণ্ঠে ওয়াজ শোনা যাবে না, আজারি ভাইয়ের কণ্ঠে ওয়াজ শোনা যাবে না, আমির হামজার কণ্ঠে ওয়াজ শোনা যাবে না। কিন্তু আবার যেদিন ওয়াজ শুরু করে দিল, আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন, সেই মুহূর্তে আবার আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা ওরা আর ঘরে থাকতে পারলো না, সবাই ছুটে চলে আসলো আল্লাহর নবীর ঘরের চারিদিকে দাঁড়িয়ে গেল। কোরআন শুনতে শুনতে আবার যখন পরিষ্কার হয়ে যাচ্ছে, অমনি দৌড় দিয়েছে যে না 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 জানি কেউ দেখে ফেলে কিনা। দৌড় দিয়ে একজন আবার আরেকজনের সাথে দেখা, বলছে কি ব্যাপার কালকে শপথ করালে, ওগো আবু জাহেল আজকে তুমি কেন আসলে? আবু লাহাব বলতেছি আমি আসলাম, তুমি এসেছো তাই আমি এসেছি। এমনি ভাবে একে অপরে যখন আবার আলোচনা হলো, তারা সিদ্ধান্ত নিল দেখো এই কোরআন শোনা যাবে না, তবে এই কোরআন যে আমাদের টানতেছে এর জন্য একটা পদক্ষেপ নিতে হবে। সেই পদক্ষেপ হলো এই কোরআন পড়ার ব্যাপারে 144 ধারা দেয়া লাগবে। সেই ধারা আজও আছে না নাই? সেই আবু
আবু জাহেল আজ নাই, আবু লাহাব নাই, উতবা নাই, সাইবা নাই, মুগিরা নাই, আবু সুফিয়ান নাই, কিন্তু তাদের নাতিপুতিরা যুগে যুগে আছে না নাই? ওরাই কোরআন শুনতে দিতে চায় না, ওরাই কোরআন পড়তে দিতে চায় না, ওরা কোরআন বলতে দিতে চায় না। অথচ এই কোরআন যদি আপনি পড়েন সারা দিন সারা রাত কিছুই বলবে না, আর যখন কোরআনের তরজমা করবেন তখন বলবে হুজুর গো রে, আপনার মনে হয় এইবার যাওয়ার পালা রে। সত্য না মিথ্যা? যে কয়জন বলেননি তারা বিশ্বাস করেননি আমার এই কথা। শুধু বাংলাদেশ নয়, এমন ঘটনা সৌদিতেও ঘটেছে। সৌদির মক্কা শরীফের ইমাম হক কথা বলার কারণে ইমামতি তো চলে গেছে। শুধু তাই নয়, তাকেও কারারুদ্ধ করা হয়েছে। কারণ ক্ষমতাবান যারা, তারা সমালোচনা শুনতে চায় না, সমালোচনা মানতে চায় না। অথচ যারা সমালোচনা করে তারা কখনো তাদের খারাপ কিছু করে না, বরং তাদেরকে সংশোধন করার চেষ্টা করে। বলেন সুবহানাল্লাহ। সমালোচনাকারীরা কি করে? সংশোধন করার চেষ্টা করে। সমালোচনা করে যারা, গঠনমূলক সমালোচনা করলে কোনো অপরাধ তো দেখি না। গঠনমূলক সমালোচনা করা এটা যারা সহ্য করতে পারে না, ওরা আর যাই হোক, ওরা রাষ্ট্রের অভিভাবক হতে পারে না। ওদেরকে বলা যেতে পারে যে ওরা শোষণ করার জন্যে চেয়ারটাতে বসে শাসন শুরু করে দিয়েছি। ঠিক না বেঠে? এই জাতীয় যারা আছে তাদেরকে বলতে চাই, একটু কান খুলে শুনে রাখেন। কোন ক্ষমতাবান পৃথিবীতে কিয়ামত পর্যন্ত বাঁচবে না। যেমন আদম আলাইহিস সালাম পৃথিবীতে চিরদিন বেঁচে নেই, হাবিলও বেঁচে নেই, কাবিলও বেঁচে নেই। যেই কাবিল হাবিলকে হত্যা করলো, সেই কাবিল চিরদিন বেঁচে থাকতে পারলো না। আমার মুসা আলাইহিস সালামকে তাড়ালো ফেরাউন, কিন্তু ফেরাউনও চিরদিন বেঁচে থাকতে পারে নাই। নমরুদ বেঁচে থাকতে পারে নাই, হামান কামান বেঁচে থাকতে পারে নাই। তেমনি ভাবে আজকেও যারা কোরআনের পাখিদেরকে কষ্ট দেয়, আজকেও যারা কোরআনের পক্ষে যারা কথা বলে তাদেরকে যারা কষ্ট দেয় তারাও থাকবে না, আর কোরআনের পক্ষে যারা তারাও থাকবে না। একদিন বিচার শেষে, একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। যাদের প্রতি অবিচার করা হবে ওই দিন আল্লাহ বিচারক, ওই অবিচারকারীরা ওই দিন সুবিচার পাবে। আর যারা অবিচার করেছে তাদেরকে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করা হবে।